দাঁত থেকে মুক্তি পেতে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দাঁত একটি চর্মরোগ, অতি পরিচিত একটি ফাঙ্গাল ইনফেকশন বা সংক্রমণ নীতি। শরীরের বিভিন্ন স্থানে যেমন হাত, পা, পিঠ, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল ও মাথার তালুতেও দাঁত হয়। এটি খুবই সংক্রামক এক ব্যাধি। খুব সহজেই দাঁত একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। দাঁত হলে ত্বকের উপর গোলাকার দাগের সৃষ্টি হয়। দেখলে মনে হবে ত্বকের উপর আলাদা এক স্তর পড়েছে। আক্রান্ত স্থানে চুলকানি হয় ও আঁশের মতো উঠতে থাকে। এই সমস্যা সমাধানে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে চাইলে ঘরোয়া উপায়ও সারাতে পারেন এই চর্মরোগ। জেনে নিন কেমন এই উপায়। 1. মধুতে থাকা হাইড্রোজেন পারক্সাইড ও ছত্রাকনাশক উপাদান ছত্রাকের বৃদ্ধি ঠেকায়। এজন্য একটি তুলায় মধু লাগিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে দাঁত থেকে মুক্তি পাবেন। 2. ছত্রাকের সংক্রমণ ঠেকাতে অ্যালোভেরা খুবই উপকারী। অ্যালোভেরায় রেজিন থাকে, তা দাঁতের চুলকানি, যন্ত্রণা ও প্রদাহ কমাতে সাহায্য করে। এজন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে আক্রান্ত স্থানে ব্যবহার করুন। 3. রসুন ছত্রাকের ইনফেকশন দূর করতে পারে। এজন্য 1 থেকে 2 কোয়া রসুন ভালো করে থেতলে নিন। এর সঙ্গে 3 টেবিল চামচ মধু ও 3 টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে দাঁতে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। তারপর গরম পানিতে ধুয়ে ফেলুন। 4. তুলসী পাতায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান দাঁতের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করে। তুলসী পাতা চুলকানি ও র্যাশ দূর করে। 5. কাঁচা হলুদের রস আক্রান্ত স্থানে লাগালে দাঁতের সমস্যা দ্রুত সেরে ওঠে। হলুদের শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান দাঁতের সংক্রমণ ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। জায়ফলে থাকে অ্যান্টিসেপটিক ও 6. ইনফ্লেমেটরি উপাদান, যা দাঁত সারায়। এজন্য এর গুঁড়া সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট দাঁতের উপর লাগান, দেখবেন দাঁত সেরে যাবে। আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।